আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। হঠাৎ বাসায় মেহমান আসছে, তো কি রান্না করব ভেবে পাই না। ফ্রিজ খুলে দেখি যা আছে সেটা রান্না করব আজকে। তো দেখেন, এখানে 1 কেজি মতো গরুর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়েছি 1 চামচ জিরা দিয়ে এলাচ দিয়ে বাটা, 3 চামচ দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, আর 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটা দেবো না, পেঁয়াজটা আমি আলাদাভাবে ভেজে দেবো। তো এইটা আমি মাংসটা খুব ভালো করে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এভাবে মাংসটা মশলা দিয়ে মেখে রেখে দিয়ে রান্না করলেও এই মাংসটাও খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এভাবে রান্না করব। দেখেন, চুলায় আমি ডাল দিয়েছি, ডালটা আমার হয়ে গেছে। আমি ডালটা নামিয়ে নেব। আমি উস্তে আলুটা কেটে নিয়েছি। আজকে আমি উস্তে আলুটা ভাজি করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচামরিচ, দিয়েছি রসুন। আমি ভাজিতে রসুন খাই, তো রসুন দিয়েছি। দেখেন, এখানে আমি আলু আর উস্তেটা চিকন চিকন করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। উস্তের মধ্যে যে বিচি থাকে, বিচিগুলো আমি বেছে ফেলে দিয়েছি। আমাদের উস্তেতে বিচি থাকলে খাই না, পটলে বিচি থাকলে ভাজি করলে খাই না। তো আমি এইভাবে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কিছু অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভাজিটা করে নেব। তো দেখেন, আমার উস্তে ভাজিটা কত সুন্দর কালার এখন। তো আমি যখন একবারে ভেজে ফেলবো, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর অনেকে এইভাবে ভাজি করে, হালকা সেদ্ধ হলেই নামিয়ে নেয়। এই ভাজিটা শরীরের জন্য অনেক উপকার। তো আমাদের এইভাবে ভাজি করলে তো খায় না, যার জন্যে আমাদের ভাজিটা অনেকটাই বেশি করে ভাজতে হয়। তো দেখেন, আমি ঢেকে দিলাম। এখন আবার ঢাকনা উঠিয়ে ভেজে নিচ্ছি। তো দেখেন, আমার ভাজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার ভাজিটা হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেবো এখন 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেব এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা ছাড়াই আজকে মাংসটা রান্না করব। আমার কাছে তেজপাতা নাই। তো দেখেন, আমি পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হলে যেই মাংসটা মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি 1 ফোঁটাও পানি দেব না। এমনিতেই মাংস যখন আমি ঢেকে দেব, পানি উঠবে মাংস থেকে। তো ঢেকে দিলাম, ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি মাংসটা নেড়ে দেব। এইভাবে গরুর মাংস রান্না করলেও অনেক ভালো লাগে, হাতে মেখে রান্না করলেও ভালো লাগে। গরুর মাংসটা আসলে যেভাবেই রান্না করা যাক না কেন, অনেক ভালো লাগে খেতে। তো দেখেন, আমি পানি দেইনি 1 ফোঁটাও, কত পানি উঠেছে। এই পানিতেই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি গরম পানি বসিয়ে দিয়েছি অন্য চুলায়। আমি গরম পানি দিয়ে দেব। আমি ঠান্ডা পানি দিয়ে মাংস রান্না করি না। গরম পানি দিয়ে মাংস রান্না করলে আরও তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়। তো আমি আরও একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। সো বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। যারা আমার পেজটি ফলো দিয়েছেন, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। দেখেন, আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।